কোরবানি আমরা করছি কত রকমের, দেখেন কত ত্রুটি আমাদের কোরবানি। একটা মানুষ সত্যি নিঃস্ব মানুষ, হাতে টাকা পয়সা নাই, জাকাত তো দিতে পারে না, জাকাত যোগ্য নয় বলে, সাহেবের নিঃসব নয়, গরিব মানুষ, সাধারণ মানুষ। কিন্তু কি করবে, সবাই তো কোরবানি করছে, এবং আত্মীয় স্বজন তো আসবে কোরবানিতে, নতুন বিয়ে হয়েছে, সেই আত্মীয় স্বজন আসবে, এই জন্য ছেলেটা কোরবানি করবে, মানসিকতা তৈরি করেছে। কিন্তু টাকা কোথায়? এই জন্য কারো কাছে সে ধার করলো, আমাকে 10,000-5,000 টাকা লাগতো, কোরবানি নেব, এটা ইসলামে জায়েজ নাই। লোন নিল, লোন নিয়ে অনেকে কোরবানি করে, এটা ইসলামে জায়েজ নয়। আরে লোনই তো হারাম, তো আপনি আবার হারাম এর মধ্য দিয়ে আপনি কি করে জায়েজ একটা কাজ আপনি সফল করবেন? ইসলাম কিছু কথা বলে তুমি সুদ নাও, ইন্টারেস্ট তো আপনাকে লাগবে, আপনি লোন নিয়েছেন, ইন্টারেস্টই তো ইসলামে হারাম। এবার আপনি ইন্টারেস্টের পথ খুলে দিলেন, যে কোরবানি ঘোষের পথকে আপনি তৈরি করলেন, এটি তো ইসলামে জায়েজ নাই। এই জন্য লোন নিয়ে ধার করে কারো দ্বারস্থ হয়ে 1 বছর পরে 6 মাস পরে দিব ইত্যাদি হয়ে আপনি যদি এই কোরবানি করেন, তাহলে সেই কোরবানি জায়েজ নয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা ছাগল সেই পোষানি দিয়েছিল, পোষানির থেকে সেই ছাগলটা পেল, এরকম কোরবানি জায়েজ নয়। ঠিক তেমনি করে প্রথমে মনে রাখতে হবে, আমি আমার পুরো সারা বছর যে সংসার, সেই সারা বছর সংসার আমি চালানোর পরে আমার উদ্বৃত্ত যে পয়সা হালালটা হতে হবে। সারা বছর আপনি চালান, আপনি রোড কন্ট্রাক্টর, আপনি হারাম পথে অর্জন করেছেন টাকা, আপনার কাছে টাকা আছে, আপনি জাকাত দিচ্ছেন, এটা তো হবে না। যার জন্য প্রকৃত ইসলামের ইমানদার লোক, কিন্তু আপনি সচ্ছল লোক, হালাল পথের পথিক, আপনি হালাল ভাবে ইনকাম করেছেন, আপনি সচ্ছলতার সাথে ইনকাম করেছেন, আপনি কোরবানি করবেন। কিন্তু আমি একটি হালাল, একটি জায়েজ, একটি আত্মোৎসর্গ কোরবানি করার জন্য আমি আরেকটা নাজায়েজ পদ্ধতি গ্রহণ করবো, এটি হবে না। যেমন ধরেন আপনি কোরবানি করবেন, তো এবার তো কোরবানি তো হচ্ছে না, করতে পারছি না, তো আপনি যদি কারো পকেট মারেন, কারো পকেট মারলেন, টাকা হলো, সে টাকা দিয়ে যদি কোরবানি করলেন, কোরবানি কি হবে? হবে না। ইসলামের এটা পকেট মারা, ইসলাম বলছে নাজায়েজ, আর আপনি সেই জিনিসটাকে নাজায়েজ কাজ অর্থাৎ চুরি পদ্ধতি গ্রহণ করছেন, করে আপনি কাজটা করছেন বাইপাস হয়ে, শয়তানি পথে, লোনের পথে, ধারের পথে। আপনি ইন্টারেস্ট দিবেন, দিতে হবে আপনাকে, পরে ইন্টারেস্ট দিতে হবে। আপনি লাঞ্ছনার যে জীবন, সেই জীবন আপনি ঋণ করেছেন, সেই ঋণ থেকে আপনি কোরবানি করবেন, এটা করা ইসলাম বলেনি। ইসলাম সহজ সরল একটা উত্তম ধর্ম। ইসলাম কাউকে কিছু ঘাড়ে চাপিয়ে দেয় না, আর আপনি নিজে থেকে ঘাড়ে গ্রহণ করছেন এই কোরবানি। ধার করে কোরবানি করবেন না, লোন নিয়ে কোরবানি করবেন না, গোস্ত খাওয়ার জন্য কোরবানি করবেন না, এবং সমাজ প্রতিবেশীর দিকে তাকিয়ে, লোকের দিকে তাকিয়ে সকলে খাবে আমি খেতে পাবো না, এই রকমের মানসিকতা নিয়ে কোরবানি করবেন না, এবং ঋণ করতে অবশ্যই যাবেন না, গেলে এটা নাজায়েজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।